মা, আমাকে আর মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও মা। আমি আর কখনো চুরি করে খাবার খাবো না। আমার অনেক খিদে পেয়েছিল, তাই আমি বাধ্য হয়ে চুরি করে খাবার খাচ্ছিলাম। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে আর মেরো না। এই নে মা রূপা, তাড়াতাড়ি খা। আমার সোনা মা, আমার কলিজাটা, না খেলে বড় হবি কি করে? আর তোকে তো আবার স্কুলে যেতে হয়। নে মা নে, বেশি করে খেয়ে নে। না মা, আমি আর খাবো না। না খেলে হবে? মাছ মাংস ডিম এইগুলো তোকে বেশি করে খেতে হবে। মারে, এই খাবারগুলো তোকে বেশি করে খেতে হবে, না হলে যে তোর মাথা খুলবে না। আর মাথা না খুললে যে তোর পড়ালেখা হবে না। তোকে বড় হয়ে অফিসার হতে হবে না। খেয়ে নে মা, খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে না মা। এখানে যে মাছের মাথাটা খাসনি, মাছের মাথা না খেলে বুদ্ধি হবে কি করে? মা, আমি আর খাবো না। তুমি প্রতিদিন একই কথা বলে বলে আমাকে বড় বড় মাছের মাথা খাওয়াও, কিন্তু কই, আমার তো আর কোনো মাথাই নেই। আয়নার সামনে দেখি আমার শুধু একটাই মাথা। তুই এইভাবে দাঁত বের করে হাসছিস কেন বল? এক থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে দিব। আমার মেয়েকে দেখে তোর বলদ মনে হয়? আমার মেয়ে বলদ? আসছে এখানে দাঁত কেলাতে। যা এখান থেকে, যা বলছি। মা রূপা, এই মাথা সেই মাথা নয়। মাছের মাথা খেলে বুদ্ধি হয়, দেখবি তোর অনেক বুদ্ধি হবে। মা, কই, আমার তো কোনো বুদ্ধি হচ্ছে না। আমি প্রতি বছরই স্কুলে ফেল করি, আর বাবা লুকিয়ে লুকিয়ে স্যারকে টাকা দেয় যেন আমাকে পরের ক্লাসে উঠিয়ে দেয়। তুমি শুধু শুধুই আমাকে মাছের মাথা খাও। এই জন্যই তো তোকে বেশি বেশি করে খেতে হবে রে মা। কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে স্কুলে যা। মা, আমি আর একটুও খেতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে রে মা, তোকে আর খেতে হবে না। যা, তুই ঘরে গিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নে। এরপর রূপা ঘরে চলে যায়। ঝুমা, তুই এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নে, আর সব বাসন কুসন পরিষ্কার করে রূপাকে স্কুলে পৌঁছে দিয়ে আস। বসে না থেকে তাড়াতাড়ি কাজগুলো করে নে, বুঝেছিস? কিন্তু মা, এইগুলো তো রূপার এঁটো খাবার। আমি এই এঁটো খাবারগুলোই খাবো? হ্যাঁ, তুই এই এঁটো খাবারগুলোই খাবি। তোর জন্য আলাদা করে রান্না করে আমি খাবার নষ্ট করতে পারবো না। এই কথা বলে শেফা শিয়ালিনীও ঘরে চলে যায়। ঝুমা আর কিছু না বলেই এঁটো খাবারগুলোই খেয়ে নেয়, আর বাসন কুসন পরিষ্কার করে রূপাকে স্কুলে দিয়ে আসে। কি রে ঝুমা, তুই নিজে স্কুলে না এসে প্রতিদিন রূপাকে স্কুলে নিয়ে আসিস, আর তোকে তোর মা সারাদিন কাজ করায়, আর তুই সব মুখ বুঝে মেনে নিস। তুই কি নিজের ভালো কখনো বুঝবি না? আমার মনে হয় তুই তোর মা বাবার আপন সন্তান নস। নিশ্চয়ই তোকে ওরা কোথাও থেকে কুড়িয়ে এনেছে, তাই তো রূপাকে তোর থেকে বেশি ভালোবাসে, তোকে একটুও ভালোবাসে না। এইসব তুই কি বলছিস জিলি? আমাকে মা বাবা কেন কুড়িয়ে আনতে যাবে? আমি আমার মা বাবার আপন সন্তান। তুই শুধু শুধুই আমার মা বাবাকে ভুল বুঝছিস। এইসব কথা বলে ঝুমা সেখান থেকে চলে আসে, আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ঝুমার অনেক খিদে পায়, তাই ঝুমা রান্নাঘরে গিয়ে চুপ করে খাবার খেতে থাকে। মা এই সময় ঘরে নেই, তাই তাড়াতাড়ি করে আমাকে খাবার খেয়ে নিতে হবে, নয়তো মা আমাকে দেখে ফেললে অনেক বকাঝকা করবে। হায় হায়, এ কি সর্বনাশ! আমি একটু বাহিরে গেছি, আর তুই সেই সুযোগে চুরি করে খাবার খাচ্ছিস? তোর তো সাহস কম নয়। দাঁড়া, তোকে চুরি করে খাওয়াচ্ছি। মা, আমাকে আর মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও মা। আমি আর কখনো চুরি করে খাবার খাবো না। আমার অনেক খিদে পেয়েছিল, তাই আমি বাধ্য হয়ে চুরি করে খাবার খাচ্ছিলাম। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে আর মেরো না। সারাদিন শুধু তোর খাই খাই, তোর এত খিদে পায় কেন? হ্যাঁ, কি হয়েছে গিন্নি? কি হয়েছে সেটা তুমি এই হতচ্ছাড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করো। এই জুমা, তুই কি করেছিস বলতো?
বাবা, আমার অনেক খিদে পেয়েছিল। বল বল, তুই চুরি করে খাবার খেয়েছিস? আমি একটু বাহিরে গেছি, এসে দেখি এই শয়তান মেয়েটা চুরি করে খাবার খাচ্ছে। ঝুমা, তুই এত খাই খাই করিস কেন? তোর পেটের ভিতর কি কুমির ঢুকেছে নাকি যে সারাক্ষণ খাই খাই করিস? সকালে তোকে একটা কাজ দিয়েছিলাম, তুই সেটা করেছিস? বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম। ভুলে তো যাবি, মাথার মধ্যে সারাক্ষণ খাওয়ার চিন্তা। আর যদি কোনোদিন খাবার চুরি করে খাস তাহলে কিন্তু তোর জিহ্বা আমি কেটে দিব, এই বলে রাখলাম। হে সৃষ্টিকর্তা, অন্যের মা বাবা তাদের সন্তানকে কত ভালোবাসে, আর আমার মা বাবা আমার সাথে এমন কেন করে? ওদের কি আমার জন্য একটু মায়া হয় না? সারাদিন এত কাজ করি, তবু আমার মা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে, একটু ভালো করে খেতেও দেয় না। এইসব কথা বলতে বলতে ঝুমা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মিচকের বাড়িতে এক শিয়ালিনী আসে। মিচকে, শেফা, ঝুমা কোথায়? আর ঝুমা কেমন আছে? একি মুন্নি, এতদিন পর তুমি কোথায় থেকে এলে? তোমাকে আমরা কত খুঁজেছি। ঝুমা তো স্কুলে গেছে, আর ঝুমা বেশ ভালোই আছে। ঝুমাকে আমরা নিজের সন্তানের মতোই লালন পালন করেছি। একি মা, তুমি এসব কি বলছো? আমাকে তোমরা নিজের সন্তানের মতো বড় করে তুলেছো, মানে তার মানে কি আমি তোমাদের নিজের সন্তান নই? না রে মা, শেফা আর মিচকে তোর আপন মা বাবা নয়। তোর মা বাবা তো অনেকদিন আগেই দুর্ঘটনায় মারা গেছে। আর তোর মা বাবা অনেক বড় লোক ছিল। তোর মা বাবা তোর নামে অনেক সম্পত্তি লিখে দিয়েছিল। তাই তোর মা বাবা মারা যাওয়ার পর মিচকে আর শেফা লোভে পড়ে তোকে নিয়ে এসেছে। ওরা তোর সম্পত্তি নিজের নামে দখল করে নিতে চায়। এই জন্যই তো তোকে লেখাপড়া না শিখিয়ে মূর্খ বানাচ্ছে রে মা। মা, বাবা, এই আন্টিটা এসব কি বলছে? এই আন্টিটা সব কথা কি সত্যি? হ্যাঁ রে মা, এই আন্টিটা যা বলেছে সব সত্যিই বলেছে। আমরা তোর আসল মা বাবা নই, তুই আসলে একটা এতিম সন্তান। আমরা টাকার লোভে তোকে বড় করেছি রে মা। আমি সব জেনে গেছি, তোরা ঝুমাকে এতিম পেয়ে ঝুমার সম্পত্তি সব লুট করে খাচ্ছিস, আর ঝুমাকে গাধার মতো দিনরাত খাটাচ্ছিস। তোদেরকে আমি আজই পুলিশে দিব, কারণ ঝুমা তো আর একা নয়, আমি এসে গেছি। আন্টি, দয়া করে তুমি আমার মা বাবাকে পুলিশে দিও না। ওরা হয়তো আমার আপন মা বাবা নয়, কিন্তু ওরাই তো আমাকে ছোট থেকে বড় করে তুলেছে। তুমি দয়া করে পুলিশ ডেকো না আন্টি, নইলে যে আমি আবার এতিম হয়ে যাব। মা ঝুমা, তুই আমাদেরকে পুলিশের হাতে দিতে মানা করছিস, আর আমরা কিনা তোর সাথে কুকুরের মতো ব্যবহার করেছি। তুই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমরা কখনো তোকে আর কষ্ট দিব না, আর তোর সব সম্পত্তি আমরা ফিরিয়ে দিব মা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রে মা, বুঝতে পেরেছি তোর সাথে যে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। হ্যাঁ মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। লোভ করা আমাদের একদমই ঠিক হয়নি। লোভ যে সবকিছুই ধ্বংস করে দেয়। তুই আমাদেরকে ক্ষমা করে দে মা। এরপর ঝুমা শেফা ও মিসকেকে ক্ষমা করে দেয়, আর সবাই মিলেমিশে একসাথে থাকতে শুরু করে।